রাজনীতি করি না, রাজনীতি বুঝিও না, রাষ্ট্রীয় প্রোগ্রাম করেছি দেশে ও বিদেশে ছিলাম। আসলে দেখা যায় কি আমরা হচ্ছে শিল্পী, তো যখনই যেই দল আসলে আমাদের দেশ পরিচালনা করে তাদের বিভিন্ন ইনভিটেশনে আমাদেরকে উপস্থিত থাকতে হয় শিল্পীদের দায়িত্ববোধের জায়গা থেকে, কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়। তো আমার কাছে মনে হয় যে বিগত দিনেও আপনারা দেখেছেন আমি বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রাম করেছি দেশে ও বিদেশে, তো এবারও ব্যতিক্রম নয়। ঠিক তেমনই একটি উদ্বোধনী থিম সঙ্গে আমাদের শিল্পীদের আমন্ত্রণ ছিল, ওখানে গেছিলাম। আমরা তো আসলে শিল্পী মানুষ, রাজনীতি করি না, রাজনীতি বুঝিও না, তবে হ্যাঁ চাই দেশ ভালো থাকুক, আমরা সবাই ভালো থাকি, ব্যবসায়ীরা ভালো থাকুক। কারণ বিগত দিনগুলোতে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আমাদের ব্যবসায়ীদের কিন্তু অনেকটা ক্ষতি হয়ে গেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। অনেকে বলছে, অনেকে হয়তো প্রচার করে না, কিন্তু আমি যেহেতু ব্যবসায়ীদের সাথে অনেক নিকটে থেকে কাজ করি, তো আমি জানি। তো আমরা এটা আশার আলো দেখছি যে সামনে যেহেতু নির্বাচন, একটা স্থিতিশীল পরিস্থিতি আমরা ফিরে পাবো এবং আবারও ব্যবসায়ীরা দাঁড়াতে পারবে, যেখানে হাজার হাজার মানুষের আসলে রিজিক নির্ধারণ করা আছে। দেখুন, আসলে আমি তো প্রথমেই বললাম যে রাজনীতি আমি কম বুঝি, কম জানি, আর আমরা তো আসলে এখনো খুব ছোট মানুষ। এগুলো তো আসলে অনেক গভীর বিষয়। তবে আমি মনে করি যে দেশে যারাই আসুক, এখন তরুণ সমাজরা যেভাবে তারা অ্যাক্টিভ রয়েছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, তারা যেভাবে দেশ নিয়ে কথা বলে, প্রোটেস্ট করে, কোনো অন্যায় হলে যেভাবে প্রোটেস্ট করে, এটা খুবই ভালো। এবং এইভাবে চলতে থাকলে কিন্তু আমাদের দেশে কেউ আসলে অন্যায় করে পার পেয়ে যাবে না। এটা চমৎকার একটি বিষয় যে তরুণ সমাজ এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যেটাই বলেন, যে এটাকে হাতিয়ার করে তারা যে কোনো অন্যায়ের প্রতিবাদ শুরু করেছে, এটাকে আমি সাধুবাদ জানাই।